আবারও অমরপুরে দুই ঠিকাদারের দুর্নীতির খবর আসলো প্রকাশ্যে। এই খবর আমাদের কাছে আসতেই দুই দুর্নীতিবাজ ঠিকাদারের ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। স্বচ্ছ সুন্দর শহর অমরপুরকে কি কুলুষিত করার ছক কষছে এই দুর্নীতিবাজ দুই ঠিকাদার? ঠিকাদার রাকেশ সাহা এবং রাকেশ সাহা ভূমিকের অপকর্ম এবং দুর্নীতির পর্দাফাশ হবে এই প্রতিবেদনে। রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি, স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়ল এই দুই দুর্নীতিবাজ ঠিকাদার। অমরপুর তুতবাগান এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের, তারপরই ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থায় এই দুর্নীতিবাজ ঠিকাদারদের, যাদের যন্ত্রণায় একেবারেই উন্নতির শহর অমরপুরে স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়নের ছোঁয়া। জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে অমরপুরের উন্নয়নের ক্ষেত্রে কিভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজ ঠিকাদার রাকেশ সাহা এবং রাকেশ সাহা ভূমি। চলুন দেখি তাদের দুর্নীতির পর্দাফাশ করার স্থানীয় জনতা কি বলছে। এক অদৃশ্য রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে গোটা মহকুমা জুড়ে এক প্রকার ত্রাস সৃষ্টি করে চলেছেন 2018 সালের 3 তারিখের পর নামদারি দুই ঠিকাদার রাকেশ সাহা ভূমিক এবং রাকেশ সাহা। বাংলায় একটি প্রবাদ রয়েছে, রাখে হরি তো মারে কে, অর্থাৎ ক্ষমতা আর টাকার অহংকার সব জায়গায় চলে না। এই কথা হয়তো এই দুই ঠিকাদার একেবারেই ভুলে গেলেন। তারা আরো ক্ষমতার বলিয়ানে অদৃশ্য রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে অমরপুর শান্তিপল্লী এলাকায় ইট সোলিং করতে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তবে এ যাত্রায় ঠিকাদাররা ধমকিয়ে চমকিয়ে পার পেয়ে গেলেও সম্প্রতি তুতবাগান এলাকায় রাস্তা নির্মাণে দুর্নীতি থেকে আর রেহাই পেল না। দুর্নীতিগ্রস্ত এবং অদৃশ্য রাজনৈতিক ক্ষমতার বলিয়ান রাকেশ সাহা ভূমিক এবং রাকেশ সাহা। অভিযোগ, 700 মিটার নতুন রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি করে রাস্তা নির্মাণ করছেন। সম্প্রতি অমরপুর নগর পঞ্চায়েত কর্তৃক টাকসারি সেন্টারে যাওয়ার জন্য অমরপুর পূর্ত দফতরের প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের বরাদ্দ দেন রাকেশ সাহা ভূমিক এবং রাকেশ সাহা নামক দুই দুর্নীতিবাজ ঠিকাদারকে। রাস্তা নির্মাণে অতি দুর্নীতি সহ কারচুপির অভিযোগ তুলে তুতবাগান এলাকার যুবকরা সরব হন। কিন্তু এ যাত্রায় আর বাঁচাবে কে? কারণ এ যাত্রায় যে জনতা জনার্দনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে এই দুই দুর্নীতিবাজ ঠিকাদারকে। যুবকদের অভিযোগ, নির্মাণ কাজ নিম্নমানের হওয়াতে তাদের এই প্রতিবাদ। এখন প্রশ্ন হলো, এই দুই ঠিকাদার কোন রাজনৈতিক অদৃশ্য ক্ষমতার ফাঁদে পড়ে এভাবে গোটা মহকুমা জুড়ে একের পর এক নির্মাণ কাজে দুর্নীতি করে যাচ্ছে? এক কথায় বলা যায়, পূর্ত দফতরের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সহ এক এক্সিকিউটিভ মোটা অঙ্কের বিনিময়ে ড্যামেজ কন্ট্রোল করে এই ধরনের দুর্নীতিবাজ ঠিকাদারদের বরাদ্দকৃত অর্থে আত্মসাৎ করে নিজেদের পকেট ভারী করে চলছেন। দেখে নেওয়া যাক দুই ঠিকাদারের দুর্নীতির প্লেব্যাক। কারণ এবার তারা যে আর ধমকিয়ে চমকিয়ে পার পাবে না, কারণ এবার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনতা জনার্দনের। কারণ জনতাই করবে বিচার। কারণ এভাবে দুর্নীতি কোনোভাবেই যে সহ্য করা যায় না তার খবর প্রকাশ্যে এসেছে আমাদের কাছে। পর্ব 1-এ আপনারা দেখুন কিভাবে দুর্নীতিবাজ দুই ঠিকাদারের দুর্নীতির কাণ্ড আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেছেন স্থানীয় জনতা। পরবর্তী প্রতিবেদনে আরো বিশেষ আপডেট নিয়ে আসছে এই দুর্নীতিবাজ দুই ঠিকাদারের কুকীর্তির কাণ্ড। মাটি উদা মাটি মাটি উদা কিঞ্চিও দিছে না, এটা এমনি লেভেল করে দিয়া আবিন তো না, এটা এভাবে দিয়া গেছে গায় লেভেল করে। এটা কি কাজ হইলো? হাতে উঠতে সব উঠতে হাতে উঠতে থাকা মাটি, সব মাটি আরে অফিস দিয়ে সব হাতে উঠতে থাকা। এটা কি কাজ হইছে? একবার বাজে কাজ করছে, এটা কাজ নেই। এভাবে কাজ করেনি মানুষের গুলো, হ্যাঁ এটা কাজ হইছে না। উদা করতেছে আজকে 2-4 দিন ধরে দেখতেছে যে কাজটা যে করতেছে তারা কাজটা পুরা ডুপ্লিকেট হয়েছে। কাজটা তুলে মানুষের চোখে পড়ছে কাজটা, ঠিক আছে। কাজটা দেখার পরে এরপরে মানুষ কইতাছে, দোকানপাটে সমালোচনা করতেছে যে এরকম কাজটা খুব খারাপ হয়েছে। এলাকার ভিতরে কইতাছে, এদিকে তুতবাগান এলাকার লোকে। তখন আমরা আইলাম, এসে দেখলাম যে হাতে খুদাই করে সেরা ফিস কুইটা যাইতেছে। এটা মাটি টাটি সহ তারা কোনো রকমে এমনি দাবা চাপা দিয়া কইরা দিয়া যাইতেছে। এটা কি কাজ হয়েছে নি? আপনারা এলাকার বাসী জানেন না কত লাখ টাকার কাজ বা কন্ট্রাক্টর কে? আমরা তো ওইটা
আমাদের বড়রা কইতে পারবো, আমি তো ঠিক কইতে পারতাম না। কন্ট্রাক্টরকে জানেননি আপনারা? কেউ কাকা কইতে পারেন? 25 লাখ টাকার কাজ বলে। এটা কোন জায়গায়? এটা তো তুতবাগান মেইন রোড থেকে আপনার ডাক্তারি সেন্টার।